আরোপটা হইল গিয়া যে মৌলানা বদরুদ্দিন আজমলের লগে আপনার একটা ক্লাস হওয়ার কারণে আপনার নজর এখন যমুনামুখ সমষ্টির দিকে, আপনি সেখানে গিয়া মিটিং করেন, করেন, গ্রুপ লবিবাজি করা, যেন আপনি ওখান থেকে ইলেকশন লড়ি, মানে ইলেকশনও আপনি কন্টেস্ট করতা বা টান আড়াইবার উদ্দেশ্য লিয়া বলেন আপনি এখানে এখন যাইন। মৌলানা বদরুদ্দিন আল কাসিমি সাহেব যে নভেম্বর 5 তারিখ আইসলা 2020, তখন তাই যে টিকেটর লাগে কইসলা যে 5 কোটি টাকা যে দিবা এই টিকেটটা তাই ও ক্যান্ডিডেটরে দিবা, এই 5 কোটি টাকা দিয়ে তাই মিডিল হাইলাকান্দির ভিতরে একটা হসপিটাল খুলিতা, আমরা হসপিটালটা হয়ে গেল। মৌলানা বদরুদ্দিন আল কাসিমি সাহেব যে নভেম্বর 5 তারিখ আইসলা 2020 আইনাগাল তিমুকাত মিটিংগ, তখন তাই যে টিকেটর লাগে কইসলা যে 5 কোটি টাকা যে দিবা এই টিকেটটা তাই ও ক্যান্ডিডেটরে দিবা, এই 5 কোটি টাকা দিয়ে তাই মিডিল হাইলাকান্দির ভিতরে একটা হসপিটাল খুলিতা, আমরা হসপিটালটা হয়ে গেল। আপনি কইবানি এটা আমরা না 5 কোটি নগদ আর 5 কোটি ফরে দিতা, এই নগদ 5 কোটি যেন দিবা তানে টাইম টিকেট দিলেবা। ও তো যেন টিকেট পাইছই এনে ইটা প্রশ্ন করলে ভালো হইব ভাই, বর্তমানে তো আমি ব্যাপার আমি নাই। এখন আমরা তাকি আপনি বেশি জানবা, কারণ আপনি এখন এক্সএমএলও এই দল আসলা আর আজকে বিগত 1 থেকে 1.5 মাস হসপিটাল মা দোকান উনলাইন আপনি আর ও যেন বাত ও জায়গা এখন 200 ফুট বাই 600 ফুট আমি দিছিলাম, তার ক্ষমতা হইছে না এখন সমঝা নিয়া আমার হসপিটাল আইলা আন দিতা, আমি কেন কোন বইয়া কইয়ার ভাই। আপনারে আমার তরফ থেকে, আমরা দর্শকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি 5 বছরের ভিতরে যা কিছু কাম করছেন আমরা খুব সন্তুষ্ট আছি আপনার কাছে। আমি এমএলএ সাহেবরে কইয়ার, আপনারে দেখা গেছে গত যখন এমএলএ আসলা তখন আপনারে লাইভ এমএলএ কোয়া হইতো, বিশেষ করিয়া আপনি মিডিয়ার মাধ্যমে থাকতা, মোবাইলের মাধ্যমে থাকতা। আপনি একমাত্র সরকুমালির ব্রিজ, পাক্কি চড়ার রাস্তা পরে আর জনস্বার্থে কিতা বড় কাজ করছেন আমরা দেখাই চাই 5 বছরের ভিতরে, ওটা আমি আপনার কাছ থেকে জানতাম চাই। আপনি গুদামঘাট ফুব এলাকান্দির রাস্তা মুরকার ফুবগুলোর যেটা রাস্তা ওগুলো আপনি একবার দেখিলেই বাগিয়া, তখন আপনার মনে হইব যে এদিকে স্বাধীনতার বাদে তখন আমি রাস্তা কেন করছি ভাই জানুনি, ইদার রাস্তা করছি আমি যেদিন আমি ইলেকশনের সময় বুট কুদাত গেছিলাম মানুষের আমার চুড়িনতে বেটিনতে আমার কইছেন ভাই আইসো যখন ইটা রাস্তা ভাই ও দেখো আমরা ফলো দিয়ে ডেলিভারির সময় লইয়া যায়, ও অনলাইন মানুষের দোকান গুরিতাম করে আমি তার রাস্তা কাম করছি ভাই, ও রাতাকান্দির রাস্তাও গিয়া দেখিলে স্বাধীনতার বাদে ইটা রাস্তাকে বানাই দিয়েছিলেন। আচ্ছা, মধ্য হাইলাকান্দির এমএলএ হিসাবে তাই নামদার ঘনিষ্ঠ এবং কামকাজ খুব বেশি করছেন, এটাও ঠিক আছে, আর অসুস্থও আসলে এটাও ঠিক আছে, এর লাগি ছাড়াও আছে, তানে বহুত ক্ষেত্রে ছাড়াও গেছে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, হাইলাকান্দি 100 বেড হসপিটাল যেটা এখন সন্তোষ কুমার রায় হসপিটাল, এটা আমরা কিনারো বা তানো বাড়িরও কিনারো, এই হসপিটালে একটা জনসাধারণ আম মানুষের লাগে একটা বাথরুম ল্যাট্রিনের একটা ব্যবস্থা করা হয়েছিল তার টাইমে, তাই এটার কাজও ধরাইছিল আমরা যতক্ষণ জানি। কিন্তু এরপরে এটা মানুষের মুখর মাত বা আমরা শুনতে পাই, এটা পরে কিরকম কিতা হয়েছে এটা রইল না এখন পর্যন্ত, এটার থেকে বঞ্চিত হাইলাকান্দির মানুষ, ওটা জানতে চাই। এগু জায়গা না দেওয়া আমি উঠে নিয়ে সিরাজপট্টিত বানাইছি, এগু সিরাজপট্টি মাদ্রাসা লাগাত দেখুন জানি গিয়া ওনার আমার পয়সা নষ্ট হইতো না করি আমি লগে লগে মায়ের করি আইন থেকে লইয়া হনো গেছি, তো ইনো মানুষে হইতে দিলা না, জায়গা দিলা না, আমার তো করণীয় আমার ক্ষমতার ভিতরে এটা জায়গা নাই, তো এমএলএ হিসাবে আসলাম যে আমি যতক্ষণ করি আইসিউ বানাই দিছি দেখুন জানি গিয়া, আইসিউ আছে হসপিটাল, সিটি স্ক্যান সেন্টার থেকে সব কিছু, তো আমি যতক্ষণ এর বাদে মাইনরিটি রেসিডেন্সিয়াল স্কুল এখন খুব পারো সাময়িক বানাই দিছি, তো সেখানেও আমার পিরিয়ড হয়েছে বড় কাম আমার মিরু ভাই যেখানে কইসলা। ধন্যবাদ বিধায়ক সাহেব। তো আপনার উপরে আরেকটা আরোপ আমার কাছে একটা মানে তথ্য সহকারে আমার কাছে একটা মানে আরোপ আইছে, যেটা হইল গিয়া আপনি ইদানিং লাস্ট কয়েকদিন থেকে যমুনামুখ সমষ্টি যেটা AUDF এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের ছোট ভাই সিরাজউদ্দিন আজমলের সমষ্টি, যেটা যেখান থেকে তাই এমএলএ বর্তমানে আসেন, ও সমষ্টিত খুব বেশি কোনো যাই না আপনি। তো আরোপটা হইল গিয়া যে মৌলানা বদরুদ্দিন আজমলের লগে আপনার একটা ক্লাস হওয়ার কারণে আপনার নজর এখন যমুনামুখ সমষ্টির দিকে, আপনি সেখানে গিয়া মিটিং করেন, করেন, গ্রুপ লবিবাজি করা, যেন আপনি ওখান থেকে ইলেকশন লড়ি, মানে ইলেকশনও আপনি কন্টেস্ট করতা বা টান আড়াইবার উদ্দেশ্য লিয়া বলেন আপনি এখানে এখন যাইন, খুব ঘন যাইন, আমরা দেশে তত্ত্ব আছে, আপনি ক্লিয়ার করেন। আল্লাহর দোয়াই রে ভাই, হাইলাকান্দির মানুষের দোয়া মায়া ইটা ছাড়িয়ে আমি জীবনে এইবার যেতাম না।
এই মুনাফিকর জায়গাতে আমি জীবনে যাইতাম না। ইনো যাই আমি ফিজিওথেরাপি করার যাই, কিন্তু যমুনা মুখর মানুষের হাতেও আমার বড় মায়া করুন। ও ফেসবুক বাই কইছেন, ফেসবুকে মেলে কইসলা যে কোন বাইয়ে ও ফেসবুকও দেখিয়া মানে আমার গেলে নীলবাগান যমুনা মুখ ইতা দিয়ালে মানুষের হাতেও আমার মায়া করুন। আমি বর্তমানে ডবকা ফিজিওথেরাপি করার যাই। আপনারা কবে ইনো ফিজিওথেরাপি কি? ইনো ফিজিওথেরাপি তো সাধারণত মানুষ ছোট ছোট জায়গাতে গিয়া বড় জায়গা যাইন। যমুনা মুখর মানুষ, লঙ্কার মানুষ, ডবকার মানুষ তো যাইন গুয়াহাটিত। আপনি গুয়াহাটিত হইয়া হিখানো কিতার লগে আইন বালা ডাক্তার ফিজিওথেরাপিস্ট আসুন কারণে অনুযায়ী আর খুব বালা ফিজিওথেরাপিস্ট আসুন আইন আমার যেটা সুস্থ করছে যতক্ষণ আজকে যে আটি আর আপনার সামনে এটা গুয়াহাটি দিল্লি পারছে না, ও আমার ডবকার ফিজিওথেরাপি দীপঙ্করে দেবে হে করার কারণে আমি এখন বর্তমানে তখন সুস্থ। আমি বর্তমানে প্রত্যেক দিন যাই। আর আজকে আপনি যে কইছেন যমুনামুখ সমষ্টিবাসী আমার যে দুঃখ হইন তার আর মা শুনলে বড় দুঃখ লাগে, হাসাও কই আর লামসাম আজ 20 বছর থেকে ধরার দখল কোনো কাম কাজ রাস্তাঘাট বলতে কোনটা নাই। এখানে লামসাম তারা বাফাতি সম্পত্তি বানাই দিচ্ছে। আজ থেকে 30-40 বছর আগে এই পার্টির সুপ্রিমোর কিতা আসলো ওখান তদন্ত করে দেখবা। 40-50 বছর আগে কোনটা আসলো না, এখন বড় বড় মাত হইন কিচ্ছু আসলো না। 40 বছর আগে তান আসলোটা কিতা? এখন তো যমুনা কুপবাসী মারিয়া খাইতরা, দুবড়ি মারিয়া খাইতরা, দুবড়ি তো করছেন না কোনটা ভাই। আমরা এমএলএ সাহেব যখন নতুন এমএলএ হয়েছিল তাই বলছেন পয়সা দিতে লাগছে বদরুদ্দিন সাহেবরে, যে টিকিট আনতে লাগছে ওরকম আগে একটু মানে ইয়ে করছেন, জমিনও নিছেন ওরকম কইছেন। তাই বলছেন আমি জনস্বার্থে পয়সা দিয়া হোক জেলা হোক আমি সমাজের কল্যাণের লাগে আমি এমএলএ হয়েছি, এর লাগে আমি পয়সা দিছি বা যেটাও করার করছি। তা আমি হয়েছি যখন তাই 5 বছর এমএলএ আসলা তাই জনতার লাগে তো হয়েছেন এমএলএ, জেলা হোক পয়সা করে দিয়া হোক জেলা হোক টিকিট লইয়া হোক। এরপরে তাই যেহেতু জনতার লাগে খামো আইলা, খামো আইয়া তাই ইলা খাম করতে পারছেন না নিজের নেক্সটে তাই না পারে এমএলএ দাঁড়া হইতে পারে, চাহে টিকিট দেখ যে চায় চাহে টিকিট না দেও। তাই কি আনা টিকিট জনতার লাগে যদি খাসু আইসেন এই 5 বছর তাই আনা খাস করছেন তে তো খাস করছেন না, এর লাগে তাই নেক্সট এমএলএ দাঁড়াইতে পারছেন না, এতে টিকিটের কোনো প্রশ্ন হয় না। ধন্যবাদ। বাইরে এবার তো বেটা যে 10 কোটি রিমান্ড দিছে, এই 10 কোটি আমার দিয়া আমি করতামটা কি তার এমএলএ হইয়া এখন যারা 10 কোটি দিয়া যারা খাইছেন খাইয়া এখন তো কমিশন কাজ করতাম মানুষের কাম হননি কোনটা। আমি 10 কোটির কথা কইছি না, আপনি যেহেতু 5 বছর এমএলএ হইছেন আপনি তো জনতার কাজের লাগে হইছেন, ওই আপনি 10 কোটির কোনো প্রশ্নও হয় না। আপনি সমাজের লাগে কাজ করছেন, আপনি সমাজের গণ্যমান্য হইছেন, সবার কাছে সবার দিল আমাইছেন 5 বছর কাম করিয়া, তখন আপনি 10 কোটির কোনো প্রশ্ন হয় না আপনার। আপনি আনা 10 কোটি দাঁড়াইতা সবাই সমর্থন করতে আপনারে আপনার কাম দেখিয়া ও না বিজেপির যাওয়াইতাম করি আমি 50,000 ভোটের বাদে বিজেপি জিততো নিও না, এলা কোনো মাথা না, এলা কোনো মাথা না, এলা কোনো মাথা এখান করার কথা নাই, এলা কোনো মাথা না। ও মা তো ওখানে তো তুমি চাইতরা আমি নির্দল দাঁড়িয়ে বিজেপি যাইতাম কি ওটা ওটা এটা কাম আমি করছি না, আমি মানুষের জনস্বার্থে আমি এই ধরনের কাম করছি না ভাই, এটা মানুষের লাগে এই কাম করছিলাম। দেখেন এটাই লাগে গণতান্ত্রিক দল যে দেশ, এখানে আপনি আমারও অধিকার আছে দাঁড়াইবার, তারও অধিকার আছে, সবার অধিকার আছে ভোটে দাঁড়াইবার। এতে বিজেপি যাও, দেখুন একজন যদি সত্যিকারের কাজ করিয়া থাকে এতে বিজেপি হোক কংগ্রেস হোক ইউডিএফ হোক, আপনি যদি সত্যিকারের কাম করিয়া থাকে তাতে আপনারও ভোট দিলাম না। আমি জানি তো আমি নির্দল দাঁড়াইলে ইনো আমার খামর বিনিয়োগ যে বুটটা পাইলাম মনে তখন এই সিট যে এমএলএ আসুন বর্তমানে তখন বিজেপির এমএলএ হইল না, এটা আমার দেখা আছে ভাই। ও তজমুল আলী লস্কর আইয়া দাঁড়াইয়া চিত্তেন্দ্রনাথ মজুমদারে জিতাইছিলা, এখানে আমি ভাবছি না, এখানে আমার মনে আছে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন লওয়া যাইতো নাই। আর দেখেন আপনারা সব এখানে আসেন, আপনার কাছ থেকে অনেক প্রশ্ন লওয়া হয়েছে, আপনারা প্রশ্ন করছেন প্রাক্তন বিধায়কের উপরে, যার যেটা আরোপ আছিল আপনারা আরোপ লাগাইছেন, বিধায়ক অত্যন্ত সুন্দরভাবে তাই স্পষ্টীকরণ দিয়েছেন, তান যেটা কইতে লাগে কইছেন, আপনারা কতটুকু স্যাটিসফাইড হয়েছেন না হয়েছেন এটা আপনার ব্যাপার। আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করে দিছি, আর আমরা ইনিশিয়েটিভ নেবার এটার মতলব হইল গিয়া যেন আপনারা আমরা বিধায়ক বা আমি বরাকণ্ঠ পরিবারটি আমি একটা রিকোয়েস্ট করে সবার সামনে আমার 3 বিধায়ক ওলা কাট করা থাকা করবেন, 3 বিধায়ক নাই বরাকর ইউডিএফর যা আছে, বরাকর ইউডিএফর যা এমএলএ ওলা আছে যারা কাট করা থাকা করবেন। ধন্যবাদ। ও জেলা পরিষদ সহ যারা কাটা করবেন, যেহেতু দেখুন যেহেতু একটা হইল যে জনতার আদালত, তো আমরা আপনার যেগুলা ডিমান্ড থাকবো আমরা ওগুলো করার চেষ্টা করবো। আমরা আপনার হাইলাকান্দির 3 বিধায়কের কাছে আমরা ইনভাইটেশন ফেটাইমু যে আপনার কাঠগড়া তাওয়ার লগে যদি সেইর কোনো দুর্বলতা থাকে তাইলে তো এই নাইটা নাই,
আর যদি সর সাহস থাকে কোনো মানে অন্যায় করিয়া থাকেন না বা কোনো করাপশন করিয়া থাকেন না, তাহলে তো ইন্টার আইতে চাইবা। তো আপনারা সামনে আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে হইয়া যাই, আর আমরা 2-3 দিনের ভিতরে আপনারা 3 বিধায়করে আমরা ইনভাইটেশন পাঠাইমু আর ওইরকম খাটগড়া খাড়া করাইমু। আর যেগুলা আরোপ লাগাইবার আপনারা রেডি হইবা, আপনারা আরোপ লাগাইবা। আর আজকে খুব সুন্দরভাবে আমরা সহযোগিতা করার লগে আপনাদের অনেক ধন্যবাদ দিয়ার। আর এখন আমরা এখানে উপস্থিত আছেন আজকের আমরা এখানোর সম্মানিত জাজ, বিশিষ্ট শিক্ষাবিদ, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার মিস্টার সাইফুল স্যার। তো আমি জাজ মিস্টার সাইফুল স্যার দেখাইমু আজকের এই যেটা আমরা প্রোগ্রাম যেটা হইছে বা প্রাক্তন বিধায়কের উপরে যে আরোপ যেগুলা লাগানি হইছে এগুলার মানে রায়টা শুনানির লগে। জাজ তো ঠিক আছে, এটা তো জনতার আদালত। জনতার আদালত আমি ল পড়ছি, লর মাঝে হয়েছি, যত জনতার আদালত হোক আর যাই হোক, লর প্রথম প্রিন্সিপাল হতো, প্রথম যে বক্তব্য যেটা ওটা হইল গিয়া এটা হয় প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, বিবেকের যেটা হয় ওটার থেকে ল সৃষ্টি হয়েছে আর কি। তো যারা কোনো একটা বাচ্চা একের যদি হয় আর কি, যে আমার ওরকম মুখে মারি দিছে, একজন বিচার দেয়, তো বিচার করবো আমি উপযুক্ত বিচার করে দিব, ফট করি তো করতে পারতা নাই। যার উপরে বিচার দিল তারে আনে তারে শুনবা বা তারে জিগাইবা। তো লত একটা কথা আছে, ইংরেজ না, এটা ল্যাটিন শব্দ ম্যাক্সিম, যারা এখানে উকিল সকল আছেন তারা কইতে পারবা, ওডি আল্টারেম পার্টেম, একটা সকজ যেটা হয় আর কি, কোনটা করলে তারে কিছু অভিযোগ আনিয়া কোয়া যে তোমার উপরে এখানে ডিসিপ্লিনারি অ্যাকশন বা এরকম বিচার করা হইতো না। তো আজকে বইয়ে বইয়ে দেখাতে আসলাম, তো এটা কিছু লত যেটা পড়েছিলাম ওটা মনে লাগে সুন্দর আরোপ, যেগুলো আরোপ যেগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বা খুব ভালো করে হওয়া হয়েছে, বা এখানে জাইন অভিযোগ যেগুলো আছে তার উপরে এগুলোকে তাই সুন্দরভাবে ডিফেন্ড করছেন আর কি, তা আমার খুব ভালো লাগছে। কিন্তু আলটিমেটলি যেটা তাই তো পিপুল রিপ্রেজেন্টেটিভ, যেটা হয় জনতা আদালত, জনতার জনপ্রতিনিধি। তো একটা অ্যাক্ট আছে গভর্নমেন্টের, পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, একটা আইন আর কি। তো আইনে কিন্তু জনতার যথেষ্ট পাওয়ার দিছে। তো জাজ কিন্তু জনতা, জাজ কিন্তু জনতা, জাজ আপনারা। তো আপনারা যদি আবার শুনতে চান তাহলে আলটিমেটলি আপনারা কয়জন রিপ্রেজেন্টেটিভ আইছেন, এখানে লক্ষ লক্ষ মানুষের ব্যাপার আছে, তারা সবই শুনের, তারা যে কণ্ঠ, যারা কণ্ঠের মাধ্যমে তারা জানাইব। বিচার আপনারাও করতে, এখানে তো বিচার আরোপ প্রতি আরোপ বিচার সবকিছু এখানে শেষ আর কি। যাই হোক, অত্যন্ত সুন্দরভাবে বরাকণ্ঠ এটা পরিচালনা করছে, আমার এখানে ডাকছে, আমি দেখিয়া আমার খুব বেশি ভালো লাগছে। এবং ভবিষ্যতে এটা একটা সচেতনতা, এটা একটা জানা স্বরূপ। যদি মানুষে জানে যে অভিযোগ যেগুলো করা হয়েছে এটার লাগে মানুষ দায়ী, তো মানুষই নিজে রেকটিফাই করবো। এবং প্রতিনিধি যারা, তারা যদি বুঝে যদি আমি আগের মতো করি তাহলে আমার হইতো না, তাহলে তারা রেকটিফাই করতে পারবো। আলটিমেটলি কিন্তু আমরা সমাজটা একটু উপরের দিকে যাইব, কারণ আমরা উপরে তো মানুষ আছেন, আমরা উপরে রিপ্রেজেন্টেটিভ হল আছেন, সরকার আছে, জনতাই সরকার, আমরা পাবলিককে এম্পাওয়ার করিয়া দেই, তারা করে, তারা বিচার টিচার করে, সবকিছু করে। গতিকে সব আমরা কিন্তু সরকারের নিরীক্ষণে আছি, আমরা জনতার নিরীক্ষণে আছি। যে আজকে ফাংশন হয় আমার খুব বেশি ভালো লাগলো, যথেষ্ট ভালো লাগছে। ভবিষ্যতে কোনোদিন দেখা হয়, যদি হয়তো বিচারকের ভূমিকায় নাও হইতাম পারি, বাট অন্য ভূমিকায় যাইমু। আর আমি যেহেতু এডুকেশন সেক্টর আছি, আমি বরাকণ্ঠের রিকোয়েস্ট করবো, যদি কোনো এডুকেশনের কোন প্রোগ্রাম তারা করে, এডুকেশন ডেভেলপমেন্ট, আমার যদি খাটগড়ায় তুলতে চায়, আমার যদি প্রশ্ন করার লাগে ডাকতে চায়, এনিওয়ে ইন দ্য ভ্যালি, বরাক ভ্যালির যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আমরা ডাকলে ইট উইল বি মাই প্রিভিলেজ, আমি অত্যন্ত খুশি হয়ে যাইমু। যতটুকু জাজ হওয়া জানা সবার এই কথাটা হইয়া, এবং তারারে অত্যন্ত অন্তর থেকে ধন্যবাদ দেই। আর বরাকণ্ঠরে আমি আজকের যে এই যে বিচার সভা বা জনতার আদালত, এটা এখানে অর্জন করি আর কি।